দেখেছো, মেয়েটাকে বারবার বলছি সঙ্গে সঙ্গে চল, তা না, সেই পেছনে পেছনে হাঁটছে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো না, ওকে ওর মতো থাকতে দাও, বেশি প্রেশারাইজ করো না তো, দেখবে একটা সময় আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। দেখেছো মেয়েটাকে তুমি? আমার কিন্তু ওকে দেখে বড্ড ভয় করছে গো। মেয়েটা আজকাল সারাক্ষণ কিরকম ট্রান্সের মধ্যে থাকে জানো। বইয়ের তাক গোছাচ্ছিলাম সেদিন, ওর একটা ডায়েরি পেয়েছিলাম, পাতা উল্টে দেখি সেখানে লিখেছে। কি লিখেছে? লিখেছে জানো, আমি তোমায় বলবো ঠিক করেছিলাম, কিন্তু আমি না সময় সুযোগ পাই। লিখেছে আমার মতো মেয়ের বেঁচে থেকে লাভ কি? কি বলছো নাকি? সত্যি বলছি। তারপর থেকে আমার মনের মধ্যে এমন ভয় ঢুকে গেছে না। চলো এদিকে এসে বসি। আমার মনে হয় ওকে ফিরে গিয়ে একটা কাউন্সেলিং করানো দরকার, ওই ট্রমাটা কাটছে না কিছুতেই। আমার খালি কি মনে হচ্ছে জানো, এখানে এসে যদি ওর সব আগের কথা মনে পড়ে যায় না, মানে তারপর যদি কিছু একটা ঘটিয়ে বসে, এইখান থেকে তোর জীবনের সব ক্রাইসিসগুলো শুরু হয়েছিল কিনা, তাই জন্য আমি তোমাকে এর উত্তর আগেই দিয়েছি। এখানে ক্রাইসিস শুরু হয়েছিল বলে এখান থেকেই ক্যাথারসিস শুরু হয়ে যেতে পারে। চলো না, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি কি বলছিলাম, শোনো না, তুমি যা বলছো সেটা আমি সব মানছি, কিন্তু আমার মন থেকে ভয়টা কিছুতেই যাচ্ছে না জানো, কিছুতেই না। শোনো, আচ্ছা তুমি তো মা, তুমি যদি স্টেডি না হও তাহলে তো সমস্যা হবে। তুমি ওর সঙ্গে বেশি সময় কাটাও, ওর সঙ্গে রাত্রে শো, সুতরাং তুমি ওকে অন্য কথা বলে ডাইভার্ট করো। আমি তো চেষ্টা করছি, প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে। কি তিতিমা, ঘরে যাবে না? আমি এখন যাব না ভাবি, একটু এখানে থাকি না, পাহাড়টা দেখতে খুব ভালো লাগছে। আরে একটু খাওয়া দাওয়া করে নি, তারপর না হয় পাহাড় দেখবো। আমার খিদে নেই ভাবি। কি খিদে নেই করি সবসময় বলতো? আরে খেতে তো হবে, না খেলে বাঁচবি কি করে? এভাবে কি বাঁচা যায় নাকি? আস্তে আস্তে আস্তে